গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? ঠিক আছে, আমিও ভালো আছি। দেখো, আমি অত্যন্ত দুঃখিত যে গত দুদিন থেকে আমি তোমাদের ভিডিও প্রোভাইড করতে পারিনি, কারণ আমার মেন্টাল যে হেলথ ছিল সেটা আমার খুব ভালো ছিল না। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে। তো বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা বা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। অবশ্যই এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে, প্রতিবারই আসে। এবার 2026-এ শিক্ষাবর্ষে তোমাদের প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি। ঠিক আছে, চলো শুরু করি। হ্যাঁ, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ, এটি এমন একটা প্ল্যাটফর্ম যেটি যে পুরো পৃথিবীতে বা বিশ্বজুড়ে অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নে মানবাধিকার নিশ্চিতকরণ মূল প্ল্যাটফর্ম বা পদক্ষেপ বলা যায়। দেখো, এটা হচ্ছে পুরো বিশ্বে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে বিভিন্ন ধরনের দেশ বা বিভিন্ন ধরনের সংগঠন থাকবে, যেমন IMF, ইউনেস্কো, এই সংগঠনগুলি এর আন্ডারে পড়ে সামাজিক অর্থনৈতিক থেকে পুরো পৃথিবীকে এগিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এর উৎপত্তি কবে হয়েছিল? এর উৎপত্তি হয়েছে 1945 সালে। যে সনদ স্বাক্ষর হয়েছিল সেই সনদের মাধ্যমে এর একটা অন্যতম অঙ্গ হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের অন্যতম অঙ্গ হচ্ছে অর্থনৈতিক সামাজিক পরিবেশ। দেখো, অর্থনৈতিক সামাজিক পরিবেশটা গঠন হয়েছে কিভাবে? ঠিক আছে, কিভাবে গঠন হয়েছে লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো তো। দেখো, লেখা আছে এই পরিষদ বর্তমানে 54 জন সদস্য রয়েছে। কতজন রয়েছে? 54 জন। মাত্র কত আছে? 54। এবং এই সংগঠন কত বছর অন্তর অন্তর নির্বাচন করে? কে নির্বাচন করে এটা আমাদের জানতে হবে। আমরা সর্বদা বলি যে অর্থনৈতিক সামাজিক পরিবেশকে নির্বাচন কে করে থাকে? সাধারণ সভা। যতগুলো সংগঠন রয়েছে কে নির্বাচন করে থাকে? সাধারণ সভা। ক বছরের জন্য? কাউকে 5 বছরের জন্য, কাউকে 3 বছরের জন্য, কাউকে 2 বছরের জন্য। ঠিক আছে, সাধারণ সভা নির্বাচন করেছে 3 বছরের জন্য। কাকে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে সদস্য সংখ্যা রয়েছে 54 জন, এই 54 জনকে। আচ্ছা, এবার প্রতি বছর অর্থাৎ 1 বছর অন্তর অন্তর বলা যায় 18 জন অর্থাৎ 1/3 কি হয়? 1/3 অবসরপ্রাপ্ত হয়। কি হয়? অবসরপ্রাপ্ত 1/3। কত শতাংশ? 1/3 অবসরপ্রাপ্ত। প্রতি বছর 1/3 অবসরপ্রাপ্ত হয় এবং নতুনরা আবার যুক্ত হয়ে যায়। 1/3 আবার নতুনরা যুক্ত হয়ে যায়। একদিকে অবসর হচ্ছে, একদিকে যুক্ত হচ্ছে। এই যে 54 জন সদস্য রয়েছে, কতজন সদস্য বলেছি? 54 জন। এই 54 জন সদস্য কোথা থেকে আসছে? নিরাপত্তা পরিষদে অর্থনৈতিক সামাজিক পরিষদের 54 জন সদস্য। 3 বছরের জন্য নির্বাচন হয়। প্রতি বছর 1/3 কি হয়? 1/3 অবসরপ্রাপ্ত হয় এবং 1/3 আবার নতুন করে সেই পদে যুক্ত হয়। টোটাল কতদিন চলে? 3 বছর চলে। ঠিক আছে, এই যে 54 জন রয়েছে, এই 54 জন রয়েছে তারা এই 54 জন রয়েছে তারা এই 54 জন কোথা থেকে আসছে একটু দেখে নেব আমরা। দেখো, এই 54 জন কোথা থেকে আসছে। দেখো, আফ্রিকা থেকে আসছে। কোথা থেকে আসছে? আফ্রিকা থেকে আসছে 18 জন। আফ্রিকা থেকে আসছে 18 জন। এশিয়া থেকে আসে 11 জন। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে আসে 10 জন। পূর্ব ইউরোপ থেকে আসে 6 জন এবং পশ্চিম ইউরোপ থেকে আসে 13 জন। টোটাল কত হচ্ছে একটু আমরা সংক্ষেপে বলি। দেখো, আফ্রিকা থেকে, কোথা থেকে? আফ্রিকা থেকে আসে 18 জন। কতজন আছে? 18 জন। এশিয়া থেকে আসে 11 জন। LA অর্থাৎ লাতিন আমেরিকা আছে 10 জন। অর্থাৎ ইউরোপ থেকে আসে, পূর্ব ইউরোপ থেকে আসে, ইস্ট ইউরোপ থেকে আসে 6 জন। ওয়েস্ট ইউরোপ থেকে আসে 13 জন। টোটাল হচ্ছে 54 জন। টোটাল 54, 54। ওকে,
অর্থনৈতিক সামাজিক পরিবেশ, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের মোট সদস্যের সংখ্যা হলো 54 জন। আমরা দেখলাম কতজন পড়েছি, 54 জন। এটা আমাদের মনে রাখতে হবে, সম্মিলিত জাতিপুঞ্জের যে অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ রয়েছে তার সদস্য সংখ্যা হলো 54 জন। কোথা থেকে আসে বলেছিলাম, আফ্রিকা থেকে আসে, এশিয়া থেকে আসে, লাতিন আমেরিকা থেকে আসে, ইউরোপ থেকে আসে এবং পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপ থেকে আসে। টোটাল 5 জায়গা থেকে আসে। কয়জন? 54 জন আসে। দেখো এরা 54 জন যারা আছে তারা তারা 3 বছরের জন্য নির্বাচন হয়, ঠিক আছে? ক বছরের জন্য? 3 বছরের জন্য নির্বাচন হয়। 54 জন সদস্যরা 3 বছরের জন্য। প্রতি বছর কত পার্সেন্ট বলেছিলাম? 1/3। 1/3 কত পার্সেন্ট? 1/3। টোটাল সংখ্যা কত বলবো? 18 জন হয়ে কি হয়? অবসরপ্রাপ্ত হয়। আবার নতুন আবার কি আসে? 18 জন চলে আসে, ঠিক আছে? এদের দেখো, এদের অধিবেশন কবে বসে? এদের অধিবেশন বছরে 2 বার বসে। কয়বার বসে? বছরে 2 বার। এদের অধিবেশন বছরে 2 বার বসে, ঠিক আছে? বছরে 2 বার, 1 বছরে 2 বার বসে। কখন বসে? প্রথম অধিবেশন বসে কোথায়? প্রথম অধিবেশন বসে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কটা কোথায় আছে? নিউ ইয়র্ক আছে ইউএসএ। দ্বিতীয় অধিবেশন কোথায় বসে? দ্বিতীয় অধিবেশন বসে জেনেভা। জেনেভা কোথায় আছে? সুইজারল্যান্ড। একটু মনে করিয়ে দিই যে নিউ ইয়র্কটা কি? নিউ ইয়র্ক হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর। আর জেনেভাটা কি? জেনেভা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর। আচ্ছা, নিরাপত্তা যে জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক পরিবেশের যে সদস্য সংখ্যা রয়েছে, কি সদস্য সংখ্যা? বিশেষ কি বিশেষ সংস্থা রয়েছে। কটি রয়েছে? কটি রয়েছে? বর্তমানে রয়েছে 17 জন। বর্তমানে আছে 15 জন। বর্তমানে আছে 15 জন, আগে ছিল 17 জন, ঠিক আছে? বর্তমানে আছে 15 জন। বর্তমানে 15, আগে ছিল 17। আগে ছিল 17। তো আমরা 17 জনকে নিয়ে ধরবো। স্পেশাল এজেন্সি যাকে বলা হয়, স্পেশাল এজেন্সিস, বিশেষ সংস্থা। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে আমাদের সিলেবাসে সেগুলো তো পড়বই। যেমন মনে করো ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে আমরা পড়বই। কার ব্যাপারে? ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে পড়বো। 1944 সালে তৈরি, ওয়াশিংটন আছে, তার প্যারিস। এখান থেকে প্রশ্ন চলে এসছে। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। এই প্রশ্নটা চলে এসছে, তাহলে আমাদের মনে রাখতে হবে কত ইম্পর্টেন্ট। তারপর ইউনেস্কো থেকে প্রশ্ন এসছে। হ্যাঁ, এই যে ইউনেস্কো আছে, এই ইউনেস্কো থেকে প্রশ্ন এসছে। দেখো ILM, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটাও কিন্তু আমাদের একটা বিশেষ সংস্থার মধ্যে পড়ে, কিন্তু এটা আমরা এমনি পড়বো, ঠিক আছে? পর মনে রেখে দেবো কে আছে না আছে। হ্যাঁ, এবার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা আমরা ডিটেলসে পড়বো। নেক্সট পড়বো কি? যে হুর ব্যাপারে পড়বো আমরা ডিটেলসে। তারপরে নেক্সট পড়বো ইউনিসেফের ব্যাপারে পড়বো আমরা ডিটেলসে। UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যাপারে আমরা পড়বো, ঠিক আছে? 17টার মধ্যে এখানে 10টা লেখা আছে, বাকি 7টা ইম্পর্টেন্স না পরীক্ষার ক্ষেত্রে পারপাসে, তার জন্য আমরা পড়লাম না। কিন্তু আমরা এই 10 জনের মধ্যে কমপক্ষে আমাকে 7-8টা নাম মনে রাখতে হবে। যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, হচ্ছে ইউনেস্কো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার, এটা মনে রাখতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা মনে রাখতে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মনে রাখতে হবে। ইউনিসেফ মনে রাখতে হবে। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড মনে রাখতে হবে। ইউনাইটেড নেশন ইনফরমেশন সেন্টার মনে রাখতে হবে। UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই 10টা সংস্থা যদি আমরা মনে রাখি, এখান থেকে আমাদের প্রশ্ন মিস যাবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবা। যদি কোনো সমস্যা থাকে বা কোনো বুঝাতে গিয়ে কোনো ত্রুটি থাকে তাহলে আমাকে বলবা, অবশ্যই আমি তোমাদের সেই হেল্প করে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবা এবং বন্ধুকে শেয়ার করে দিবা, লাইক করবা এবং কমেন্ট করবা। থ্যাংক ইউ।